আচ্ছা, বাজার থেকে কেনা প্যাকেটের চিপসের মতন ক্রিস্পি আলুর চিপস তোমরা যদি বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারো তাহলে কেমন হয়? তাই আজকে আমি তোমাদের জন্য সেই চিপসের রেসিপি নিয়েই চলে এসেছি, আর সাথে থাকছে একটা স্পেশাল মশলার রেসিপিও। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে দুখানা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো মতো ধুয়ে নিয়ে এবার আমাদের আলুগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের দুখানা আলুরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি অন্যদিকে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার ওই জলের মধ্যে খোসা ছাড়ানো আলুগুলোকে রেখে দেব, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এবারে একটা করে আলু নিয়ে সেটাকে স্লাইসারের সাহায্যে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে আমাদের। তোমাদের এখানে একটা টিপস দিয়ে রাখি, আলুগুলো যখন তোমরা স্লাইস করবে তখন শেষের দিকে আলু স্লাইস করতে একটু প্রবলেম হবে, তোমাদের হাতও কেটে যেতে পারে। সেই সময় তোমরা একটা টাওয়েল বা কাপড়ের সাহায্যে আলুগুলোকে স্লাইস করবে, তাহলে তোমাদের হাত কাটারও ভয় থাকবে না, আর আলুগুলো পুরোটা ভালো মতো পাতলা করে স্লাইস করা হয়ে যাবে। তোমরা দেখো আমাদের একখানা আলু কিন্তু এরকম পাতলা পাতলা করে স্লাইস করা হয়ে গেছে। এবার আমি অন্যদিকে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে ওই জলের মধ্যে স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার ঠিক একই পদ্ধতিতে আমি অন্য আলুটাকেও পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। সমস্ত স্লাইস করে কেটে নেওয়া আলুগুলোকে জলের মধ্যে দেওয়ার পর আমাদের এই আলুগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ধুয়ে নিতে হবে, যাতে আলুর ভেতরের স্টার্চটা বেরিয়ে যায়। ভালো মতো আলুর স্টার্চটাকে বার করে নিয়ে এই আলুগুলোকে আমি একটা স্ট্রেনারের মধ্যে জল ঝরিয়ে নামিয়ে নেব। তারপর ওই স্লাইস আলুগুলোকে একটা কাপড়ের ওপর এইভাবে বিছিয়ে দিয়ে ওপরেও কাপড় চাপা দিয়ে এই আলুগুলোর গায়ে যে অতিরিক্ত জলটা রইলো সেইটাকেও শুকিয়ে নেব। তোমরা দেখো আমাদের স্লাইস করে কেটে নেওয়া আলুগুলোর গা একদম শুকিয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা মোটামুটি গরম হলে আমি প্রথমে একখানা আলু স্লাইস তেলের মধ্যে ছেড়ে দেখব যে তেলের টেম্পারেচারটা ঠিক আছে কিনা। আলু স্লাইসটা যদি তেলে ছাড়ার একটু পরেই উপরের দিকে ভেসে ওঠে তাহলেই বুঝবে তোমাদের তেলের টেম্পারেচারটা একদম পারফেক্ট আছে। এবার আমি একে একে বাকি কয়েকটা আলু স্লাইসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমাদের আলুগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা হালকা গোল্ডেন কালার হচ্ছে আর ক্রিস্পি হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে এপিট ওপিট করে উল্টে পাল্টে আলুগুলোকে ভাজার পর তোমরা দেখো আমাদের আলুর চিপসগুলোর কালার হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। ঠিক এই সময় আমি এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি আলুর চিপসগুলোকেও ভেজে নেব। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, চিপসগুলোকে ভাজবার সময় তোমরা কন্টিনিউ এটাকে কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবে, আর গ্যাসের টেম্পারেচারটাকে মিডিয়াম টু হাই রাখবে, তাহলেই তোমাদের আলুর চিপসের সব দিকের কালার সমান হবে। তোমরা দেখো আমাদের এক এক ব্যাচ করে সমস্ত আলুর চিপসগুলোই ভাজা হয়ে গেছে, তাই এই সবগুলোকেই আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার এই চিপসে যে স্পেশাল মশলাটা দেওয়া হবে সেইটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ বিট নুন, 1/2 চামচ পরিমাণ চিনি, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ আমচুর পাউডার, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চাট মশলা। এবার এই সব মশলাগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব। তারপর মিক্সিতে আমাদের এই মশলাগুলোকে 1 থেকে 2 বার ভালো মতো একটু ঘুরিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো একদম ফাইন গুঁড়ো হয়ে যায়। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি ভেজে রাখা চিপসগুলোকে নিয়ে নেব। আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে আমাদের আলুর চিপসগুলো। আমি তোমাদের এখানে একটা চিপস ভেঙেও দেখাচ্ছি, দেখো কতটা মুচমুচে হয়েছে। এবার এই চিপসগুলোকে আমি একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে দেব।
সমস্ত চিপসগুলো একটা বোলের মধ্যে ট্রান্সফার করার পর তার উপর আমাদের ওই স্পেশাল মশলা অল্প অল্প করে ছিটিয়ে দিতে হবে। তারপর ঠিক এইভাবে মশলাগুলোকে আমাদের চিপসের গায়ে লাগিয়ে নিতে হবে। এই চিপসগুলোকে তোমরা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারো প্রায় 1 সপ্তাহের জন্য। সেক্ষেত্রে কিন্তু তোমরা চিপসগুলোর গায়ে মশলাগুলোকে মাখাবে না, যখন খাবে তখনই মশলাটাকে মাখিয়ে নেবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের একদম দোকান থেকে কেনা প্যাকেটের চিপসের মতন আলুর চিপস। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।